नमस्कार बंधुरा हिंदू धर्मे 33 कोटी देवदेवी रयेछे এই ধারণাটি একটি প্রাচীন ভুল অনুবাদ বা গ্রন্থের ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি সাধারণ ভুল ধারণা। এই সংখ্যাটি কোথা থেকে এসেছে এবং ঐশ্বরিক প্রাণীগুলি আসলে কারা এই ভিডিওতে আলোচনা করব। 33 কোটি দেবতার উৎপত্তি। 33 কোটি সংখ্যাটি সম্ভবত সংস্কৃত শব্দ কোটি এর ভুল অনুবাদ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ টাইপ বা শ্রেণী। প্রাচীন বৈদিক গ্রন্থে 33 দেবতা বা দেবতার শ্রেণীর উল্লেখ আছে। এইটি 33টি লক্ষ লক্ষ স্বতন্ত্র দেবতা নয়, বরং শক্তিশালী ঐশ্বরিক প্রাণীর একটি ছোট দল, যারা প্রাকৃতিক মহাজগৎ এবং জীবনের বিভিন্ন দিককে পরিণত করে। 33 জন দেবতা কারা? প্রাথমিক বৈদিক ঐতিহ্য এই 33টি দেবতাকে 3টি বিভাগে বিভক্ত করা হয়েছে। নম্বর 1 রুদ্র, এগুলি ধ্বংস এবং রূপান্তরের দেবতা শিবের দিকগুলিকে প্রতিনিধিত্ব করেছিল। নম্বর 2 আদিত্য, এরা হলো সৌর দেবতা, যা সূর্য এবং সময়ের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। এগুলি প্রায়শই বিষ্ণু এবং মহাজাগতিক আদেশের ধারণার সাথে যুক্ত। নাম্বার 3 ভাসুস, এগুলি আগুন, জল, বায়ু এবং পৃথিবীর মতো প্রাকৃতিক উপাদানগুলির সাথে যুক্ত দেবতা। নাম্বার 4 আশ্বিন, তারা দেবতাদের নিরাময়কারী এবং মানবজাতির রক্ষাকর্তা। এই 33টি দেবতা অস্তিত্ব এবং প্রাকৃতিক এবং মহাবিশ্বের অপরিহার্য দিকগুলিকে কভার করে। সময়ের সাথে সাথে হিন্দু ধর্ম বিভিন্ন স্কুল এবং ঐতিহ্যের মধ্যে বিকশিত এবং বৈচিত্র্যময় হওয়ার সাথে সাথে স্থানীয় এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আরও দেবতাদের পরিবর্তন করা হয়েছিল। এটি লক্ষ লক্ষ দেবতা রয়েছে এমন জনপ্রিয় বিশ্বাসে অবদান রাখতে পারে। হিন্দু ধর্মের দেবতাদের বিবর্তন হিন্দু ধর্মের একটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং বহু ঈশ্বরবাদী ঐতিহ্য, যাতে অনেক দেবদেবী জীবন, প্রাকৃতি এবং আত্মাদিক ও তার বিভিন্ন দিক উপস্থাপন করে। প্যানিথিয়নের হাজার হাজার দেবতা রয়েছে, যার প্রত্যেকটি একটি নির্দিষ্ট ফ্যাংশন, শক্তি বা মহাজাগতিক নীতির প্রতিনিধিত্ব করে। সবচেয়ে বৈশিষ্ট্য কিছু অন্তর্ভুক্ত: ব্রহ্মা হল স্রষ্টা, বিষ্ণু সংরক্ষক, শিব ধ্বংসকারী, লক্ষ্মী ধানের দেবী, সরস্বতী জ্ঞানের দেবী, দুর্গা শক্তি ও সুরক্ষার দেবী, গণেশ বাধা ও অপসারণকারী। এই দেবতারা প্রায়শই ব্রাহ্মণ নামে পরিচিত, একটি সর্বোচ্চ বাস্তবতার প্রকাশ হিসেবে দেখায়, এই যা নিরাকার এবং মানুষের বোধগম্যতার বাইরে। যদিও হিন্দুরা অনেক দেবদেবীর উপাসনা করে, অন্তর্নিহিত দর্শন পরামর্শ দেয় যে এগুলি একটি ঐশ্বরিক উপস্থিতির বিভিন্ন রূপ। সাংস্কৃতিক এবং আঞ্চলিক বৈচিত্র্য হিন্দু ধর্ম হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানীয় দেবতার আবির্ভাব। কিছু দেবতা এবং একক অঞ্চলে সম্মানিত হতে পারে, কিন্তু অন্যান্য অঞ্চলে প্রায় অজানা। তাই যদিও হিন্দু ধর্মকে একটি বিশাল প্যানিথিয়ন হিসেবে দেখা হয়, এটি বলা হয় আরও সঠিক যে দেবতারা একীভূত ঐশ্বরিক শক্তির বিভিন্ন দিককে পরিণত করে। 33 কোটি দেবতা এই বিশ্বাস হিন্দু ধর্মের বিশ্বাস ও দেবতাদের সমৃদ্ধ বৈচিত্র্যের প্রত্যেকই অভিব্যক্তি। এটি এই ধারণাটিকে প্রতিফলিত করে যে দেবত্ব অগণিত আকারে পাওয়া যেতে পারে, তবে এর অর্থ এই নয় যে হিন্দু ধর্মের আক্ষরিক অর্থ লক্ষ লক্ষ পৃথক দেবতা রয়েছে। পরিবর্তে 33 প্রধান দেবতা রয়েছে, যা জীবনের বিভিন্ন দিককে পরিণত করে। উপমহাদেশের জুড়ে অন্যান্য অনেক দেবদেবী বিভিন্ন রূপে পূজা করা হয়। মোট কথা, হিন্দু ধর্মের দেবদেবীরা এই অসীম উপায়ের প্রতীক, যা ঐশ্বরিক পৃথিবীতে প্রকাশ পায়, কিন্তু তারা সকলে একটি চূড়ান্ত বাস্তবতার দিকে ইঙ্গিত করে। সো বন্ধুরা, এটা অংশ জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।